মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ফের আরেকবার হিন্দু বিরোধী মন্তব্য করে রাজনীতির আঙিনায় বিরাট শোরগোল ফেলে দিয়েছেন। মমতা বলেন, এটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ, মৃত্যুকূপের মতো। মেলায় দরিদ্রদের জন্য কোনো রকম ব্যবস্থা নেই, ধনী ভিভিআইপিদের জন্য লক্ষ টাকার তাঁবু রয়েছে। এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। অবশ্য বরাবরই হিন্দু ধর্মের দেবদেবী এবং সনাতনী আস্থা বিশ্বাসের মূলে কুঠারাঘাত করতে বিন্দুমাত্র বিলম্ব করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আগেও জয় শ্রীরামকে গালাগাল, বিষ্ণুমাতা উচ্চারণ এবং ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে কুমন্তব্য করে সস্তার জনপ্রিয়তা অর্জন করেছেন। বিজেপির দাবি, হিন্দুদের পবিত্র ধর্মকে নিয়ে কুৎসা করেছেন, কিন্তু মুসলিম ধর্ম নিয়ে কি কখনো বলতে পারবেন? সবটাই কি তোষণের রাজনীতির অঙ্গ? তাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনার বিবৃতি নিন্দনীয়, লজ্জাজনক এবং অসম্মানজনক। আপনি সনাতনীদের বিশ্বাসের গুরুত্ব বোঝেন না, তাই নির্লজ্জের মতো তাদের বিশ্বাসে বারবার আঘাত হানেন। তিনি আতঙ্কিত। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে। শাস্ত্রমতে 144 বছর পর গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গণনার পর এক বিশেষ শুভযোগে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এবারের মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ত্রিবেণী সঙ্গমে এখনো পর্যন্ত প্রায় 50 কোটিরও বেশি সনাতনী ভক্তরা পবিত্র অমৃত স্নান করেছেন। আর এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, এটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। তাই সাধু সন্তরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কুম্ভ সম্পর্কে মমতার সম্যক ধারণাটুকুও নেই। কুম্ভের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো, যার প্রামাণ্য দলিল রয়েছে। পুরাণে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন সঙ্গমে সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল। হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা, বিশ্বাস, আবেগ এবং ঐতিহ্য কুম্ভের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান উত্তরপ্রদেশের যোগী সরকার এবং বিভিন্ন সাধু সন্তদের আশ্রম আখড়াগুলিতে নিরন্তর কাঁধে কাঁধ রেখে অস্থায়ী শিবির, ভান্ডারা এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা চালাচ্ছে। অখিল ভারতীয় সন্ত সমিতির পক্ষ থেকে স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী কি প্রতিক্রিয়া দিয়েছেন, আসুন শুনে নিই একবার। पश्चिमी बंगाल के मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी के द्वारा दिया गया यह बयान कि यह महाकुंभ नहीं, मृत्यु कुंभ है, अखिल भारतीय संत समिति कठोर शब्दों में इसकी निंदा करती है। ममता दीदी, यह सत्य है कि यह महाकुंभ नहीं, आपके लिए मृत्यु कुंभ के बराबर है। पश्चिम बंगाल, झारखंड, बिहार, उड़ीसा, पूर्वी भारत का हिंदू जिस तरीके से जगा है और इस कुंभ के अमृत स्नान के लिए आ रहा है, इससे आपके मन में बेचैनी होना स्वाभाविक है। और मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक कैरियर के लिए मृत्यु कुंभ ही साबित हो, ये मैं तीर्थराज प्रयाग और भगवान भोलेनाथ से यही कामना करता हूँ। প্রসঙ্গত উল্লেখ্য, মহাকুম্ভের অমৃত স্নানকে ঘিরে ইন্ডি জোটের শরিক দলের একাধিক নেতা নেত্রীরা বেফাঁস মন্তব্য করে আগেই বিতর্ক উস্কে দিয়েছিলেন সংসদ ভবন থেকে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, সাংসদ জয়া বচ্চন, আরজেডি নেতা লালু প্রসাদ যাদব সহ কংগ্রেসের অনেক নেতাই মহাকুম্ভের পবিত্র স্নানকে টার্গেট করে হিন্দু সংস্কৃতিকে আঘাত করেছেন। তাই বিজেপি নেতা কে শর্মা বলেন, কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসে আঘাত করা হয়েছে। মুসলিম ভোট পেতে এখন থেকেই কৌশল করছেন মমতা। একইভাবে বিজেপি নেতা গৌরব ভাল্লা বলেন, মহাকুম্ভ হলো মমতার মুসলিম ভোট ব্যাংকের জন্য প্রধান বাধা। তাই হিন্দু বিরোধী মন্তব্যের জন্য আগামী বিধানসভা নির্বাচনে কড়া জবাব পেতে হবে। 144 साल बाद सनातन धर्म के महापर्व को देश की एक राज्य की मुख्यमंत्री मृत्यु कुंभ कहती है, इससे उनका मानसिक दिवालियापन सामने आ रहा है। ममता बनर्जी से मैं पूछना चाहता हूं कि 60 करोड़ देशवासियों ने महाकुंभ में डुबकी लगा ली और अगले कुछ दिनों में 10 करोड़ और हो जाएंगे, तो आधे देश ने गंगा, यमुना और सरस्वती के संगम पे जाकर डुबकी लगा चुके हैं, सनातन धर्म की परंपराओं को पूरा कर लिया है।
पर आपको समस्या ये है कि आपकी तुष्टीकरण की राजनीति पे आपको बाधा दिख रही है इस कुंभ से। आपको ये लग रहा है कि ये कुंभ से आप जो तुष्टीकरण की राजनीति, एक धर्म विशेष को आगे लेकर आप जो राजनीति करती आई हो, उसमें आपको बाधा उत्पन्न हो रही है। इसलिए आप सनातन धर्म को, सनातन परंपराओं को और हमारे लिए एक पर्व और पूजनीय पर्व की तरह जो महाकुंभ है, उसको आप गाली देने का काम कर रही हो। देश के सारे सनातन प्रेमी, बंगाल के सारे सनातन प्रेमी आपकी ये बात सुन रहे हैं और आपको मौका आने पे वो बता देंगे कि जिस महिला ने हमारे परंपराओं का, हमारे धर्म का अपमान किया, महाकुंभ को मृत्यु कुंभ कह के, उसका बदला आने वाले समय में आपको बंगाल के चुनावी नतीजों में देखने को मिलेगा। क्योंकि लोकतंत्र में जनता अपना विश्वास या अविश्वास लोकतंत्र में चुनावी ईवीएम के बटन दबाकर या तो जताती है या उसका विरोध करती है। ब्यूरो रिपोर्ट, माध्यम।